বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবর রাজনৈতিক অঙ্গনে ও দেশের জনমনে উদ্বেগ তৈরি করেছে। দীর্ঘদিন ধরে নানাবিধ জটিল রোগে ভুগতে থাকা এই প্রবীণ রাজনৈতিক নেত্রী বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। ঠিক এমন পরিস্থিতিতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পাঠানো একটি চিঠি নতুন আলোচনার জন্ম দিয়েছে। ২৮ নভেম্বর তারিখে লেখা এই চিঠিটি শনিবার রাতে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত হয়। সেখানে শাহবাজ শরীফ খালেদা জিয়ার অসুস্থতার খবর জেনে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। শুধু আনুষ্ঠানিকতা নয়, চিঠিতে তিনি ব্যক্তিগতভাবে তার দোয়া ও শুভকামনার কথাও উল্লেখ করেছেন। চিঠির একটি উল্লেখযোগ্য দিক হল তিনি বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার অবদানকে গুরুত্ব দিয়ে স্মরণ করেছেন। পাশাপাশি বাংলাদেশ পাকিস্তানের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বমূলক সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার ভূমিকারও প্রশংসা করেছেন। এমন মন্তব্য নিছক শুভেচ্ছা বার্তা নয়, অনেকের কাছে এটি দুদেশের কূটনৈতিক সম্পর্কের সূক্ষ্ম ইঙ্গিত হিসেবেও বিবেচিত হচ্ছে। এদিকে চিকিৎসক দলের তত্ত্বাবধানে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও সংকট পুরোপুরি কাটেনি। বিশেষ করে কিডনির কার্যকারিতা কমে যাওয়ায় তাকে টানা কয়েকদিন ডায়ালিসিস নিতে হয়েছে। দীর্ঘ ৩ দিন পর কথা বলার খবর দলীয় নেতাকর্মীদের মনে স্বস্তি ফিরেছে। সাম্প্রতিক সময়ে তাকে ফুল পাঠানো ও শুভেচ্ছা জানানো সহ পাকিস্তান সরকার ধারাবাহিকভাবে যে মানবিক বার্তা পাঠাচ্ছে তা শুধু কূটনৈতিক সৌজন্য নয়, দুদেশের রাজনৈতিক ইতিহাসের একটি নীরব ধারাবাহিকতাও ইঙ্গিত বহন করে। মানবিক এই শুভেচ্ছা বার্তা শুধু সহানুভূতিই নয়, বরং আঞ্চলিক সম্পর্ক, রাজনৈতিক ইতিহাস ও মানবিকতার এক অনন্য প্রকাশ।